আমার চাচাক ঢাকা নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে অনেক মারধর করেছিল। চাচা চিল্লাচিল্লি করার বদলে মানুষজন শুনে ওখানে গেছে। যাওয়ার পরে ওরা সবাই বলছে আমরা এখানে শুটিং করিচ্ছি, তো ভাইয়েরা এখানে আসেন না। চাচাক অনেক মারধর করে ওখানেই মারছে, মেরে সেরা হাসপাতালে নিয়ে ওরাই ভর্তি করে দিয়েছে। যখন ডাক্তার করছে যে ইনি আর নাই ক্যাপাসে না, মরে গেছে গা, তখন ওরা ওই খবর শুনে ভয়তে পলে গেছে গা। আমার স্বামী একজন নিরপরাধ মানুষ, সে কারেন্টের কাজ করে। তাকে এই কারেন্টের কাজের কথা বলে নিয়ে যে তারা নির্মম ভাবে হত্যা করছে। পরিকল্পিত ভাবে লোকজন দুই একজন টের পাইছে, তারা গেলে বলছে যে আমরা এখানে শুটিং করিচ্ছি। শুটিং করে যাবে দেয়নি যে শুটিং এর এখানে যাওয়া যাবে না। দুজনের সম্পর্ক আছে দেওর ভাবি, আমরা কিছুটা টের পাচ্ছি এই কারণেই, যাতে লোকজন জানাজানি না হয়। এক ছেলে বিদেশ থাকে, এই জন্য এই কামটা করছে ওরা। এই আজম করে হইতেছে আপনার টিকটক এবং শুটিং, ঠিক এইভাবে আমার ভাইটাকে হাত পা বেঁধে মারছে। শুটিং এর যাই তো খারাপ অবস্থায় মারছে। সজীবের বাপ কাজ করে, রাত 2টায় ফোন দিছে, দিয়ে বলতেছে আব্বু এরকম কি করব, করছে যে বাবা জানে মারিস না, হাত পা ভেঙে দে। পরে একজনেতে 500 টাকা নিয়ে ওখান থেকেও পলাতক। এটা কবেকার ঘটনা? পরশুদিনকার ঘটনা, পরশুদিন রাতে। সজীবের সাথে সময়ের সম্পর্ক এটা কাবিলের চোখে পড়ে, তখন কাবিল হচ্ছে সময় শাসন করে হচ্ছে। তারপরে সজীবের মায়ের কয় যে এটা ঠিক না, এটা সমাজের কাছে আপনারা হচ্ছে বাজে যাবেন, কিন্তু সমাজ তো সবারই আছে। আপনারা এতে না করে সজীবের বিয়ে দেন আর বউটা শাসন করেন, এটা সবাই জানে। এটা হলো কাবিলের অপরাধ। নিজের ওনার ভাইবোর সাথে ওনার সম্পর্ক এটা বলছে, ওনার মায়েকে নিয়ে যায় যে এটা কিন্তু ঠিক না, সমাজ আমাদের বাজে, এটা আপনারা ঘরের থেকে ছেলেকে বিয়ে দেন, এটাই সত্য। কি সজীবের ভাই বোনের সাথে সম্পর্ক, দোকানে চিনে আসে, ওই সোল মনে করেন অঘটন দেখিছে। দেখার পরে শাসন করার পরে ওরা রাগ করে সেই কাবিলে করে মেরে ফেলে দিল। বইয়া আর সজীব যে কোনো জায়গায় যারা দুইজনের বাড়ির ভিতরে একলা থাকে, সোল এখন যা আসি করে দোকানের চিনে আসে, সোলের চোখত পড়ছে দেখে, কাবিলের চোখত পড়ছে দেখে না করে কাবিলে করফা দিবে না, কাবিলে মেরে ফেলে দিল। সজীবের সাথে সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক অনেকদিন ধরেই। অনামিক দেবর অনেক দেখাশোনা করে, আমাদের যাওয়া আসি করে, দেখে। একদিন ফুবু বলছে, ফুবু দেখেন এরকম তার সাথে অবৈধ সম্পর্ক, আপনারা যদি শাসন না করেন সমাজে তো আমাকে থাকা লাগে। সমাজে পাড়া প্রতিবেশী হলে আমরা একসাথে থাকি। মারলো, বড় বিয়ে করলো, দুজনে কি মারলো না, একজন কি শাস্তি পেল। আমার ভাতিজা কোনো অপরাধী না, এটা সে বলতে যা সে অপরাধী হয়ে গেছে, তাকে ধরে মেরে একবার ফেলেই দিছে, দিয়া এখন উল্টা দাবি করতেছে তারা থানায় যা। এটা আমরা মানে নিতে পারতেছি না, আমরা সঠিক তার বিচার চাই। দল করেছে না, ওই সাধারণ একটা হয়তো ছেলে ছিল, কোনো রাজনীতি করেনি কোনো। আরো তো কাকা, আমার কাকা কোনোদিন দল বলে যায় নাই কোনোদিন। আমার ওই চাচা জামাতে বা কোনো বিএনপির মিছিলে কোনোদিন দেখি নাই যে তাই উপস্থিত বা কোনোখান দিয়ে যায় নাই। না 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 ভাই, আমরা সাধারণ জনসাধারণ। আমার ভাই ইলেকট্রিশিয়ান, আমি সাথে তার সহযোগিতা করি এবং কৃষি কাজ করি। না ভাই, ওই কোনো রাজনীতি করে না, সাধারণ মানুষ কৃষি কাজ করে। আর ফাঁক করে এই দোকানটা দিয়েছে, দোকান চালাই, ইলেকট্রিকের কাজ করে, আর বাপের সাথে সহযোগিতা করে, কৃষি কাজ করে, এইটুকু। আমি দাঁড়িয়ে আছি এখন, এই যে গতকাল যে কাবিলকে যে হত্যা করা হয়েছে, আমি সেইখানে দাঁড়িয়ে আছি।
আমার এই বাম সাইডে এটা রয়েছে, এটা হচ্ছে যে কাবিলদের বাড়ি। এই বাম সাইডে এটা কাবিলদের বাড়ি। আর এই যে যে ডান সাইডে রয়েছে যে গেটটি, এই তালা দেওয়া দেখছেন, এই গেটটি তালা দেওয়া, এটা হচ্ছে যে সোমাইয়ার বাড়ি। এখানে দিয়ে যাতায়াত করতে পেরেছি যে সোমাইয়ার সঙ্গে সজীবের একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের সম্পর্কটি এই কাবিল দেখে ফেলায় এই তার কাল হয়ে আছে। যখন এই কাবিল সোমাইয়া এবং সোমাইয়ার পরিবারকে যখন বলা হয় যে সোমাইয়ার সম্পর্ক সজীবের সাথে রয়েছে, তখন তার বিষয়টি তার এই যে সোমাইয়ার হাজবেন্ড বা স্বামী তিনি বিদেশে থাকেন, তাকে জানানো হবে। তাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়। না, আমরা বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি পরিকল্পিতভাবে ডেকে নিয়ে দেওয়া হয়েছে তার সোমাইয়ার বাপের বাড়িতে। তাকে তার বাড়িতে প্রচন্ড মারধর করে এবং সেখানে মারধর করে আবন তাকে এই একটি মাঠ রয়েছে, যেখানে ওই মাঠের পাশে বেধড়ভাবে মারধর করা হয়। তখন লোকজন, আশেপাশের লোকজন এই তার কান্না চিৎকার টের পেলে তখন এই যে সজীব যে আছে, সজীব যাদেরকে নিয়ে আসছেন, তারা বলেন আমরা শুটিং এর একটি দৃশ্য ধারণ করছি। এই শুটিং এর দৃশ্য ধারণ করা কথা বলে তাকে বেধড়ভাবে মারধর করে এবং সেখানেই তাকে হত্যা করা হয়।